হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আপনার মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা কম বেশি সবার ফোনে বা আমাদের সবার ফোনে প্লে স্টোর নামে একটি অ্যাপস থাকে, যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি বা আমরা এখান থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে থাকি প্লে স্টোরের মাধ্যমে বা প্লে স্টোর থেকে। তো আজকে প্লে স্টোরের গোপন 5টি বা গোপন কয়েকটি ট্রিক শেয়ার করবো, যে ট্রিকগুলোর কাজ দেখলে আপনি খুবই অবাক হয়ে যাবেন। কেননা আমরা সবাই নিয়মিত প্লে স্টোর ইউজ করে থাকি, যার ফলে এই সেটিংসগুলো অবশ্যই আমাদের জানা দরকার। কেননা প্লে স্টোর ইউজ করার ক্ষেত্রে এই সেটিংসগুলো যদি জানিয়ে রাখেন তাহলে 100% আপনার উপকারে আসবে। হ্যাঁ, আসলে বন্ধু, আপনার 100% উপকারে আসবে। তো বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভিডিওটির পাশে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, অবশ্যই লাইকে ক্লিক করে দিবেন। এবং কি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটির পাশে একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এবং কি পাশে একটি বেল আইকন দেখতে পাচ্ছেন, অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং কি বেল আইকনটি বাজিয়ে দেওয়ার পর এখানে অল দেখতে পাচ্ছেন, অলে ফিক্স করে দিবেন। অলে ফিক্স করে দিলে কী হবে, আমাদের ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো এখন কী করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটু কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন, কমেন্ট বক্সে কমেন্ট কি আপনি নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করে দেবেন। কী করবেন, এখান থেকে গুড লিখে বা নাইস লিখে অবশ্যই এখান থেকে একটু কমেন্ট করে দেবেন। এখানে অ্যারো বাটন দেখতে পাবেন, অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো এখন দেখিয়ে দেবো কী সেটিংসগুলো। অবশ্যই এই সেটিংসগুলোর জন্য নর্মালি কী করবেন, আপনি আপনার প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর প্লে স্টোরের হোম পেজটা এরকম। এরপর এখানে 3.min নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। 3.min সরাসরি 3.minতে ক্লিক করে দেবেন। 3.minতে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সরাসরি সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। তো এখানে অনেকগুলোই অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাকে নোটিফিকেশন নামে যে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে আপডেটস নামে একটি অপশন থাকবে। তো অবশ্যই আপডেটস যে অপশনটি আছে এটা আপনাকে অফ করে দিতে হবে। তো এটা অফ করে দেবেন। এটা অফ করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে আসবেন। তো এরপরে যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড নামে একটি অপশন, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। তো অ্যাপ ডাউনলোডটি হচ্ছে যে এখানে আপনার নেটওয়ার্ক বা ওভার এনি নেটওয়ার্কস থাকবে। এটার কাজটা হচ্ছে যে আপনি যদি ডাটা দিয়ে ইউজ করেন তাহলে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাটা দিয়ে শুধু ইনস্টল করতে পারবেন, ওয়াইফাই দিয়ে আপনি ইনস্টল করতে পারবেন না। তো এখান থেকে আপনি কী করবেন, এভরি টাইম করে দিবেন। তাহলে আপনি ওয়াইফাই ইউজ করলে ওয়াইফাই দিয়ে আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যদি নেটওয়ার্ক ডাটা ইউজ করেন তাহলে ডাটা দিয়ে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। তার জন্য আপনি কী করবেন, এভরি টাইম, এখানে এভরি টাইম দিবেন। তারপর ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করে দিবেন। তো এরপর আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, অটো আপডেটস অ্যাপ। ভালো করে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেটস অ্যাপ। তো অটো আপডেটস অ্যাপসে যখন আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনার সাধারণত সবারই ওভার ওয়াইফাই অনলি থাকে। তো আপনি যদি এখান থেকে অনেকে দেখা যাচ্ছে নেটওয়ার্ক থাকে, তো আপনার যদি এমবি থাকে, তো আপনি যদি এমবি দিয়ে যদি অটো আপডেট দিয়ে রাখেন তাহলে আপনার অ্যাপসগুলো যখন অটোমেটিক আপডেট হয়ে আসবে তখন আপনার ইন্টারনেট কেটে আপনার এখান থেকে অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডু নট অটো আপডেটস অ্যাপস, এখানে ক্লিক করে রাখেন, তাহলে আপনি ওয়াইফাই ইউজ করলে অটোমেটিক আপডেট হবে না, এবং কি আপনার নেটওয়ার্ক বা এমবি থাকলে অটোমেটিক আপডেট হবে না। আপনি যখন যে অ্যাপ্লিকেশনটি আপডেট করবেন বা যে অ্যাপ্লিকেশনটি আপডেট করবেন ওইটাই অটোমেটিক আপডেট হবে, আর কোনো অ্যাপ্লিকেশন আপডেট হবে না। তো আপনি এখান থেকে ডু নট অটো আপডেট এটা করে নিতে পারেন। তো এরপর আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, অটো প্লে ভিডিও। তো এখানে অটো প্লে ভিডিওটিতে জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে এখানে আপনার অটো প্লে ভিডিও এনি টাইম। তো এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি। তো এটা ওয়াইফাই যখন কানেক্ট হবে তখন আপনার এখান থেকে অটো ভিডিওগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে জাস্ট ডু নট অটো প্লে ভিডিও আপনি জাস্ট এখানে ডু নট অটো প্লে করে রাখতে পারেন। জাস্ট ডু নট অটো প্লে করার পর ডানে ক্লিক করে দেবেন। তো এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে থিম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো থিমের কাজটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে নাইটে প্লে স্টোর ইউজ করে ফেলে ডার্ক মোড, মানে এখানে ডার্ক মোড একটি অপশন থাকবে। তো এখানে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড এবং কি সেট ব্যাটারি বেটার সার্ভিস। তো আপনি যখন এখানে ডার্কে ক্লিক করবেন, ডার্কে ক্লিক করলে আপনার ডার্ক মোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডার্ক মোড হয়ে যাবে। তো আপনি যদি ডার্ক মোড করে নিতে পারেন, আমি ডার্ক মোড করছি না, আমি লাইটে রাখছি। তো এখান থেকে আরও একটি অপশন দেখতে পারবেন, আপনি এখান থেকে জাস্ট একবার নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পারেন, প্লে স্টোর ভার্সন। তো প্লে স্টোর ভার্সনটি কী করবেন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, যেটা অনেকের ক্ষেত্রে আসবে। দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট। তো আমার গুগল প্লে স্টোরটি লাস্ট ভার্সন আপডেট করা আছে। তো আপনি জাস্ট এখান থেকে আপনার গুগল প্লে স্টোরের লাস্ট ভার্সন আপডেট করে নেবেন। কেননা অনেক সময় আমরা প্লে স্টোর থেকে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি বা ইনস্টল করে রাখি। তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হয় না। হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের নেক্সট ভার্সন বা আমরা প্লে স্টোরটি আপডেট করা নেই বা আমাদের নেক্সট ভার্সন অ্যাড করা নেই। তো আপনি এখান থেকে জাস্ট কী করবেন, আপনার ভার্সনটি অ্যাড করে নেবেন। তো এরপর যে সেটিংস শেয়ার করবো সেটা হচ্ছে যে জাস্ট আপনি যখন এখান থেকে আপনার সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন,
প্লে প্রোটেক্ট, ভালো করে দেখুন এখানে প্লে প্রোটেক্ট নামে একটি অপশন থাকবে। তো প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডে নেবে, লোডে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন লক্স গুড, ভালো করে দেখুন লক্স গুড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যতগুলো অ্যাপ্লিকেশনে আছে বা আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো স্ক্যানিং হবে। স্ক্যানিং হওয়ার ক্ষেত্রে যে আমরা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ওয়েবসাইট থেকে নামে বা আমরা ফোনে ভাইরাস জাতীয় কোনো অ্যাপ্লিকেশন থাকলে এখান থেকে নোটিফিকেশন মাধ্যমে আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনটিতে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস বা ক্ষতিকারক কোনো অ্যাপস নেই বা আমাদের ফোনে কোনো ভাইরাসযুক্ত অ্যাপস নেই যেগুলো ফোনের জন্য খুবই ক্ষতিকর। দেখতে পাচ্ছেন এখানে ফোনের জন্য কোনো ক্ষতিকর অ্যাপস নেই। তো আপনি এখান থেকে কী করবেন, সরাসরি সেটিংসিতে ক্লিক করে দেবেন। সেটিংসিতে ক্লিক করার পর এই দুটো অপশন অবশ্যই আপনার ফোনে অফ থাকলে এটা অন করে নেবেন। ভালো করে দেখুন এই দুটো অপশন যদি আপনার ফোনে অফ থাকে তো আপনি এই দুটো অপশন অবশ্যই অন করে নেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, তো যারা প্লে স্টোর ইউজ করেন তাদের জন্য এই সেটিংসগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস ফর এভরিবডি। আই এম কামিং ফর নেক্সট ভিডিও।